গেল। এটা তো মাধবী লতা, হইব না হইব না। দেখছো, এটা তো পিন্টু সরণ। কি কাণ্ড! একটু বিশ্বাস পাইছি অর্জুন। দেখেছো কাণ্ড? এই তো খাবারটা এবার ঠান্ডা হয়ে যাবে, তারপরে এসে বলবে কি কইরা খামু, খাবার তো ঠান্ডা হয়ে গেছে। ও পারি না, কোথায় যে গেল কে জানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সামান্য ব্যাপার নিয়ে এত উত্তেজিত হচ্ছ কেন? আমি বড় একটা কাজ করি, আমি গিয়ে বেবলি বিচিকে একটু খুঁজে আনি, ঠিক আছে? আরে খেতে খেতে খাবার ছেড়ে যাস না অর্জুন। উফ, দেখো তো ও ছোট। আরে ভেবলি পিসি তো খুব একটা ওপরে যায় না। আর অন্য কোথায় যাবে? তাহলে কি বাড়িতেই নেই? পাইছি গো পাইছি, আমার কামুইয়া যাইব। দিদিমণি, না আরো দিদিমণি, ক ক ক। কি গো তুমি? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে তোমার জন্য খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে? মা কখন থেকে খাবার দিয়ে বসে আছে জানো? আমি আমার জন্য বই আছে নাকি? আর কি করুন, দেখ পোলাটা ঘরটা কি অবস্থা করে গেছে, এই জন্য একটু গুছাইয়া দিলাম। গুছাইয়া তুমি দিলাম। বিশাল ঘর গুছোচ্ছ? ঘর তো পরিষ্কারই রয়েছে। না না না, ছিল না আগে, অগোছালো ছিল, এখন ঠিকঠাক করে দিছি। ব্যাপারটা কি হলো? আচ্ছা দিদিমণি, এত বছর ধরে দেখছি তুমি তো কখনো বিশার ঘরে এসে গোছগাছ করো না। মনা, তুমি কি কও? আগে কোনোদিন করি নাই দেখা, এখন করুম না এটা হইতে পারে নাকি? এখন তো অবসর আছি, এর জন্য তো ঘরে আইয়া সব গোছগাছ করে দিলাম। যাকে তোর গোছগাছ শেষ হয়েছে? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো, মা কখন থেকে খাবার দিয়ে বসে আছে। মনা, তুমি যাও গিয়া, আমি আসতেছি, তুমি যাও। তাড়াতাড়ি চলে এসো। ও আসুম আসুম, যাও গিয়া। এক্ষুনি তো আমি ধরা পড়ে গেছিলাম রে, কি সর্বনাশটা না হইতো। কি বাবা লইয়া যায়। বৌমা আইতাছি। ভালো লাগে না, কোথায় গেল? নিকুচি করেছে টেবিলে, আমি টেবিলের উপর রেখেছিলাম, রেখানো পাচ্ছি না। চম্পা, তুই আবার কাঁদছিস? না কেঁদে কি করবো কি জানি, জিনিসটা তো খুব দরকারি ছিল। বেতন লুট গেয়ে পড়বো। বাবা, ওইটুকু চুলের জন্য তুই লুট গই? সত্যিটা খুলে বল আমায়। তুমি কি কিছু বিশেষ জিনিস খুঁজছিলে? হ্যাঁ খুঁজছি তো। সেটা কি কোনো ঠোঙার মধ্যে ছিল? তুই কি করে জানলি? হ্যাঁ, এটা খুঁজছিলে? তুই এটা কোথায় পেলি? হ্যাঁ, মণিমার খাটের তলায় পড়েছিল, তুমি কাঁদছিলে, ভাবলাম যদি ওটা হয় তাই নিয়ে এলাম। ইস, ওইটা মজা কোন যা আইসিন খাওয়া। যা। মা, এইটুকু মাত্র? আমি তো অনেকটা কেটেছিলাম, ভাল লাগে না। যাকে যেটুকু পাওয়া গেছে সেটুকু দিয়ে আমি কাজ মিটিয়ে নেবো। এই, কাজ মিটিয়ে নেবো মানে? বল আমায়। বলবে না। এই চম্পা, কোথায় গেল? কোথায় গেল? কোথায় দাদারটা গেল? কোথায়? আমারটা আছে, পিটুটা আছে, মাধবীরটা আছে। আমাকে দেখলেই মারবে, আমি না পেলেই মারবে আমায়। বাবা
বাবা এ বাবা এ বাবা এ বাবা আরে এই, কি হয়েছে? এ বাবা কি বাবা, কি অবস্থা করেছিস ঘরের এটা? এ বাবা করছিস কেন? কি হয়েছে বলবি তো? এ বাবা বলবি কি বলবি না? পুরো কেস হয়ে গেছে কি হয়েছে? আমি বলছি কি হয়েছে আমাদের এই যে চুলের যে স্যাম্পল গুলো যে কাগজে ছিল আমাদের তিনজনেরই আছে, শুধু শুধু দাদারটা নেই। একটা চুলের স্যাম্পল, দুটো মাত্র চুল, সেখানেও তুই করলি ভুল। তুই একটা চামচিকি, আমি বলছি তো কি বলছিস? আমি বলছি যে আমি এখানে রেখেছিলাম। সরে যা সরে যা, আমার ভয় লাগছে। আমার তুই এরকম করে কথা বলবি না। আমি বলছি আমি এখানে রেখেছিলাম, আমি এখানে রেখেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না। বিশ্বাস কর পিন্টু, আমি এখানে রেখেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না। আমাকে একটা কথা বল, চুলের কি পাখা আছে, টানা আছে, যে উড়ে উড়ে চলে যাবে? এটাই 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 আমি বলতে দেরি, আমি কেন বলতে গেলাম দেরি। একটা চুল তুই নিজের বাড়িতে কত কষ্ট করে আমরা ওটাকে জোগাড় করেছিলাম। থেতলে যাবে, থেতলে যাবে। মেরো না, ওকে থেতলে যাবে ও কিংকং। শোনো, তুমি শোনো, এবার তোমাকে এই হালটা ধরতে হবে, বুঝলে? যেভাবেই হোক অর্জুনের মাথা থেকে আবার চুল তোমাকে আনতেই হবে। বেশ, এবার আমি দায়িত্ব নিলাম। এই আমি হাল ধরলাম। ঘুম আসছে না? না রে পিন্টু, দেখ না গলাটা বসে গেছে, মাথা ধরেছে, ভাল লাগছে না। গলা বসে গেছে, মধু খাবি তুলসী পাতা দিয়ে? ধ্যাৎ, তাহলে মাথাটা টিপে দি। আরে না, কোনো দরকার নেই, তুই যা না, ঘুমিয়ে পড়বো। আরে না না, তুই বুঝতে পারছিস না, টিপে দি না। পিন্টু বলছি তো, তুই যা না। না, তুই এত ইতস্তত বোধ করিস না। শোন, আমি যদি তোর মাথাটা টিপে দিই না, তাহলে দেখবি কিরকম ভাবে খুব শিগগিরই তোর চোখের মধ্যে ঘুমের একটা ঢল নেমে আসবে। তুই যাবি না না এখান থেকে? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, নে। উফ, মাথা টিপে দে, সেবার শুধু গলা টিপিস না, তাহলেই হবে। দেখ, আমি কি বোকা নাকি? মরুন, এই পোলাটারে লইয়া তো যত গোল বাঁধে। এই ঘটি মাইয়াটার চুল অর্জুনের বিছানায় রাখতে আইলাম, আর আবুদাটাই এখানে বইয়া আছে। না, অহন আর হইব না, পরে আবার আইতে হইব আমারে। রে, চোখের মধ্যে ঘুমের ঢল নামছি। খুব আরাম লাগছে রে পিন্টু, থ্যাংক ইউ। আগে যদি জানতাম যে তুই এত ভালো। না, এত কথা বলিস না, তাহলে কি হবে বলতো? ওই ঘুমের রেশটা না কচ করে কেটে যাবে। মনে হয় ঘুমের রেশ নেমে এসছে। ব্যাস, মাই বাপ একেবারে ঘুমিয়ে কাদা। এইবার আমার কাজটা সেরে ফেলতে হবে। অপারেশন চুল সাকসেসফুল।
অনেক হয়েছে, আর না। ওই বাঙালগুলোর থেকে আমাদের মেয়েটাকে আমি এবার উদ্ধার করেই ছাড়বো। এই রে, জেগে গেল না তো? তাহলে তো ঝামেলা হয়ে যাবে। যাক বাবা, ভালোই ভালোই মিটেছে ব্যাপারটা। ভেবলিটা বাঙাল হলে কি হবে, চুলটা জোগাড় করে দিয়ে মস্ত উপকার করেছে। কৃষ্ণা রে, এবার দেখি কে তোদের ডিভোর্সটা আটকায়। মনা, মনা, না পোলাটা একেবারে ঘুমায় কাদা। অহন আমার কামটা আমারে সারতে হইব। এই পোলার ঘটি বাড়ির মাইয়াটা সারাসারিটা তুমি করায় দাও মা, আর দেরি করো না। এই বিয়েটা যেন এবার ভাইঙ্গা যায়, তুমি ভাইঙ্গা দাও মা। জয় মা সুলক্ষণা, জয় মা সুলক্ষণা। অর্জুন, আই অর্জুন, অর্জুন ওঠ, বেলা হয়ে গেছে, চা এনেছি খেয়ে নে। ওঠ। এত সকাল সকাল কেন ডাকছো বলো তো? সকাল সকাল মানে কটা বাজে খেয়াল আছে তোর? ওঠ, চা এনেছি খেয়ে নে। চা নিয়ে যাও, পরে এনো, পরে উঠবো আমি। পরে উঠবো মানে? ওঠ, এক্ষুনি ওঠ। ওঠ। এই বেলা করে উঠিস বলে না তোর বাবা রাগারাগি করে। যা যা, বাথরুমে যা, মুখটা ধুয়ে নে বাবা, চা ঠান্ডা হয়ে যাবে। যা। আর মামা করবি না, যা ওঠ ওঠ। ভালো লাগে না এত বেলা করে উঠে, দেখো তো সকালে উঠলে কত কাজ হয়ে যায়। কি মুশকিল ছেলেগুলো কিন্তু। কি মা, অর্জুনের বালিশে মেয়েদের চুল? ব্যাপারটা কি হলো? মা হয়ে তো আমি ওকে জিজ্ঞেসও করতে পারবো না এগুলো কোথা থেকে এলো।
এবার আমি সবটা বুঝেছি। না, কিন্তু এখন কাউকে কিচ্ছু বলবো না। ভগবান এবার মুখ তুলে চেয়েছেন, এবার আমার ছেলেটা ঠিক সংসার করতে পারবে। ইস, কি বিচ্ছিরি ব্যাপার। আমার বিছানায় মেয়েদের মাথার চুল। না, কি করে হয় এটা? ওটা আমার বিছানায় এলোই বা কি করে? আরে কি বলছো কি মা? এসব আবল তাবল কথা। তোর তারিখে আবল তাবল বলবো কেন? আমি ঠিক বলছি। কে ঠিক বলছো? কৃষ্ণার বিছানায়? না না না, এটা কি করে সব? এটা তো ভাবতেই পারছি না। আস্তে বুঝাই, আস্তে। কৃষ্ণা সব শুনে ফেলবি। বাবারা কি নিয়ে আলোচনা করছে? আমার বিছানায় কি এমন দেখলো ওরা? আপনার ছেলের এটাই সব থেকে বড় দোষ মা। সব কথাই তো চিৎকার করে বলে না, সারা পাড়ার লোক শুনতে পায়। ঠিক বলেছো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি ব্যাপার গো বৌদি, তোমরা সব কি নিয়ে আলোচনা করছো? কি হলো বৌমা? আমাকে দেখে তোমরা সবাই চুপ হয়ে গেলে কেন? না না, আমরা কিছুই আলোচনা করছিলাম না। কে কিছু আলোচনা করছিলাম না। কৃষ্ণার বিছানায় ছেলে মেয়ে চুল পাওয়া গেছে, এটা আমি ভাবতেই পারছি না। এটা কি করে সম্ভব? কি তারা আমি ভাবতে পারছি না। আদিমানা বেটা, তুই কিভাবে পারলি? তুই কিভাবে দাদার হেয়ার থেকে একবারে হেয়ার গুলো একবার টেনে টেনে ছিঁড়ে নিলি? জিও 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 জিও। এমনি মারছো কেন আমার কিংকংকে? না না, আমি মারছি না, ওই তো না বলছে। আমি বলছি জিও জিও। তোমাকে এত জিও বুঝেছো? আমি জানতাম এই কাজটা আমার কিংকং খুব ভালো পারবে। কিন্তু আরেকটা কথা, আরেকজনকেও কিন্তু আমাদের ভুললে চলবে না। কে? কে? এই যে এখানে বসে আছে চম্পু। আসো আসো আসো। আরে বাবা, আসলে কাজটা তো ওই করেছে। ভাবো, কৃষ্ণার মাথার চুল এনেছো। ভাবা যায়? দারুণ করেছে কিন্তু দাসী। একদম খুব ভালো, দাসী দারুণ করেছে। খুব ভালো করেছে। আমি বলি এবার? বল দাসী বল। আরে তোমরা তো জানো না, সকালবেলা আমি যখন বাড়িতে বেরোলাম, মানে পুরো ঘটনা যেটা হচ্ছে। না না, থাক না, হতে দে, আমি একটু কথা বলতে চাই না, এরপরে। আমি বলছি দাও না, আমার কাজটা চুপ এই চুপ। কি রে, মানে পাস্ট ইজ ফিউচার হয়ে গেছে। পাস্ট ঠিক আছে, এবার ফিউচার ইজ পাস্ট। শোন, কি বললাম? যাই হোক, আমি বলছি কি, দেখ, আমাদের এখন যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এবার আমাদেরকে পরবর্তী যে এক্সচেঞ্জ প্রোগ্রাম ওইটা নিয়ে ভাবতে হবে। ছোটদা, মানে কখনো তো একটু বাংলায় কথা বল, নাহলে তো ইংলিশের মতন সেটাও ভুলে যাবি। আমি কি বলছি? আমি বলছি যে এরপরে যে অদল বদল চুল ছেঁড়া বিশ্লেষণ গুলো করতে হবে। যা করে তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমার কিন্তু প্রচুর কাজ পড়ে আছে। বাসন মাজা, ঘর পোছা সব করতে হবে। বলছি দাসী কিন্তু ঠিক কথা বলেছে, জানিস তো? এখানে বেশি হ্যাঁ হ্যাঁ করে লাভ নেই। আই ময়ূর, এদিকে আয়। হাঁটাচ্ছিস কেন এত? কি? এই রে, মাই বাপের চুল। হ্যাঁ? এই দাসী, কৃষ্ণা দেবীর চুল দে। আরে আমি কি করব? এই মাই বাপের চুল আর কৃষ্ণা দেবীর চুল, এটাকে রাখ ভালো করে। কেন? কেন মানে কি? পরের কাজটা ভুলে গেছিস? আমি পারবো। আমি তোদের আগেও বলেছি আর আবার বলছি যে তোদের এসব বিচ্ছিরি প্ল্যানে আমি নেই। তাই তোরা যা পারিস কর। এই আমি রাখলাম এটা এখানে, যে পারবে করে নাও। এই রে, আমাকে কাণ্ডটা করতে কেউ দেখে ফেলেনি তো? তাহলে তো মুশকিল হবে। ময়না পিসি, হ্যাঁ? এটা শুনে আপনি চমকে উঠলেন কেন? না না না, ওই আমি ভাবছিলাম যে কৃষ্ণার বিছানায় ছেলেদের চুল এলো কি করে। এইটাই তো লাখ টাকার প্রশ্ন ময়না পিসি, যে কৃষ্ণার বিছানায় ছেলেদের চুল এলো কি করে? আমি তো ধরতেই পাচ্ছি না যে রাত্রিবেলা কে কি। তাহলে যা ভাবছি সেটাই হয়েছে। চুল, এই কথাটা কারুকে বলা যাবে না। ভগবান, তুমি একটু মুখ তুলে যাও। বলছি মা, মানে আমি ভাবছি আর কি যে অর্জুন কোনোভাবে আসেনি তো? কি বলছো তুমি? কে আবার বলবো? ওই বাঙাল ছেলেটা জানলা টপকে চলে আসতে পারে ঘরের মধ্যে।
না সেটা তো মোটেই ভালো কথা নয়। আসবেই বা কেন? ওদের দুজনে মুখ দেখা দেখি বন্ধ, দুদিন পরে ওদের ডিভোর্স। না না, এটা মোটেই ভালো কথা নয়। ইস, আমার বিছানায় ছেলেদের চুল এলো কি করে? আমি তো একদম খেয়াল করিনি। ছি 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 ছি, কি বিচ্ছিরি ব্যাপার। কিন্তু এলো কি করে?